বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৩টি ট্রাকে করে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য আমদানি করেছে বাংলাদেশ। বুধবার বিস্ফোরকবাহী চালানটি বন্দর এলাকায় প্রবেশ করে। পরে কাস্টমস কার্যক্রম শেষে বেনাপোল বন্দরের ৩১ নম্বর শেডে সর্বোচ্চ নিরাপত্তার মধ্যে তা সংরক্ষণ করা হয়। বন্দর সংশ্লিষ্ট সূত্র জানায়, দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের জন্য ভারত থেকে প্রথম ধাপে ৪০ মেট্রিক টন ইমালশন এক্সপ্লোসিভ ও ১০০ কিলোমিটার ডেটোনেটিং কর্ড আমদানি করা হয়েছে। ভারতের বেঙ্গালুরু ভিত্তিক প্রতিষ্ঠান কেলটেক এনার্জিস লিমিটেড থেকে এসব বিস্ফোরক দ্রব্য ৩টি ভারতীয় ট্রাকে করে বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে আনা হয়। কি হয়েছে? মিনিস্টার ফ্রিজ কিনে হাম্বা জিতেছে। মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন। আরও আছে আকর্ষণীয় উপহার। বন্দর কর্তৃপক্ষ জানায়, বিস্ফোরক হওয়ায় চালানটি ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কাস্টমসের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর বন্দরের নির্ধারিত নিরাপদ শেডে তা রাখা হয়েছে। আগামী শুক্রবার পুলিশি পহরায় এসব বিস্ফোরক দিনাজপুর জেলার মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের এক্সপ্লোসিভ ম্যাগাজিনে পাঠানো হবে। এ বিষয়ে বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, বন্দরের নির্ধারিত নিরাপত্তা প্রটোকল অনুসরণ করে কাস্টম সহ সংশ্লিষ্ট সব সংস্থার তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে নির্ধারিত সময়ে এসব বিস্ফোরক গন্তব্যে পৌঁছে দেওয়া হবে। প্রথম পর্যায়ে ৪০ টন ইমালশন এক্সপ্লোসিভ এসেছে এবং এটি সর্বোচ্চ নিরাপত্তা এবং সতর্কতার মধ্য দিয়ে পাহারারত অবস্থায় এটি দিনাজপুরে পৌঁছে দেওয়া হবে।